আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩.৩ উৎপাদক বিশ্লেষণ করো এর ৩০ ও ৩১ এর দুটি অঙ্ক সমাধান করে দিব। আজকে তার ১২ নম্বর ক্লাস। এর আগে ১১টি ক্লাসের মধ্যে আমি ১ থেকে ২৯ অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। ৩০ নং অঙ্কটি বলতেছে 14 into x plus z whole square minus 29x plus z x plus 1 minus 15 x plus 1 হোল স্কয়ার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমি 30 নং অঙ্কটি তুলে নিচ্ছি। 14 x plus z হোল স্কয়ার মাইনাস 29 x plus z x plus 1 মাইনাস 15 x plus 1 হোল স্কয়ার। আমি প্রশ্নটি তুলে নিলাম। এই অঙ্কটি করার আগে একটা কাজ করতে হবে। x plus z x plus 1 এই দুটো সমান আমরা একটি সংখ্যা ধরে নিব। তাহলে আমি ধরি x plus z equal a, x plus 1 equal b। সুতরাং 14a minus 29ab minus 15b স্কয়ার। স্কয়ার যেহেতু যে x plus z এর উপর স্কয়ার আছে, তাহলে এই লাইনটি এভাবে হয়। এখন আমরা একটা কাজ করব, যেই কাজটা হচ্ছে কি, এই 14 দিয়ে প্রথমে আমরা 15টাকে গুণ করব। 14 দিয়ে 15টা গুণ করব। 14 দিয়ে যদি আমরা 15কে গুণ করি হয় তাহলে 210 হয়। অর্থাৎ এই 14 দিয়ে যদি 15কে গুণ করলে হবে 210। এখন এই 210কে ভাঙতে হবে। যদি দুইটা সংখ্যায় ভাঙি তাহলে হতে হবে 29 বিয়োগ করলে, আর যদি গুণ করি হতে হবে 210। যেমন আমরা 210কে যদি প্রথমে 2 দিয়ে ভাঙলে হবে কি 105। এখন আমরা 2 দিয়ে আর যাবে না, আমরা 3 দিয়ে ভাঙবো। তাহলে 3 দিয়ে ভাঙলে হয় কি, আমরা 3 35 105 35। এরপর আমরা যে কাজটা করতে পারি কি, আমরা চাইলে এতটুকু নিতে পারি। যেহেতু আমাদের এদিকে 29 আছে, এই 35 থেকে 3 দুগুণ 6। 35 থেকে যখন তুমি 6 বিয়োগ করে দিবা তাহলে 29 পাই যাচ্ছে। তাই এটাকে আমার ভাঙার দরকার নাই। 35 ভাগ বিয়োগ 6 তাহলে হবে কি 29। তার মানে হচ্ছে কি, এই 210কে ভাঙলে 35 আর 6 এই দুটো অঙ্ক নিতে পারি আমরা। তাহলে এখানে যে কাজটা করতে হবে, 14 স্কয়ার মাইনাস 35, যেহেতু বড়টার আগে মাইনাস আছে, এবি সাধারণের জন্য আমরা এবিটা লিখব প্লাস 6 এবি মাইনাস 50 বি স্কয়ার। এখন যে কাজটা করতে হবে, এই দুইটার মধ্যে আমরা একটু মিল আছে কিনা দেখব। দেখো এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে যাই। এখানে আছে 14, এখানে আছে 35। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, 7 দিয়ে যদি 14কে ভাগ করে হয় কি 2, 35কে ভাগ করলে হচ্ছে 5। তাহলে আমি 7 কমন নিতে পারি, লিখবো 7a কমন নিলাম। তাহলে হয় কি 2a মাইনাস, তাহলে হয় কি 35কে যখন 7 দিয়ে ভাগ করব 5b। অর্থাৎ কমন নেওয়া মানে বুঝতে হবে ভাগ করা। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 7a দিয়ে যদি 14a স্কয়ারকে ভাগ করি তাহলে হয় কি, আর 2a মাইনাস আছে মাইনাস 35ab কে যদি 7a দিয়ে ভাগ করি তাহলে হয় কি 5b প্লাস, তাহলে এই দুটোর মধ্যে কমন যায় b, আর b মিলে আছে, b কমন নিতে পারবো। এবং একটা কাজ করতে পারি আমরা, 3 দিয়ে যদি এটাকে 3b কমন নিলাম তাহলে হয় কি 2a। 3b কে দিয়ে যদি 6ab কে ভাগ করি 2a মাইনাস, এরপর যে কাজটা করতে 3 দিয়ে 15কে ভাগ করলে হবে কি 5b আর b, অর্থাৎ দুইটা b থেকে একটা b দিয়ে কাটি দিলে আরেকটা b। এই পাশ আর এই পাশ যখন মিলছে তার মানে আমাদের অঙ্ক ঠিকঠাক, আমরা ঠিক পথে এগোচ্ছি। ইকুয়াল 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b যেহেতু কমন আছে, 2a মাইনাস 5b টা আমি কমন নিলাম, মানে মিল থাকার কারণে কমন নিয়ে নিলাম, ইনটু 7a প্লাস 3b, 7a প্লাস 3b, 2a মাইনাস 5b, 7a প্লাস 3b এই দুটা সংখ্যা। এখন আমরা এখানে যেহেতু a সমান একটা সংখ্যা ধরলাম, b সমান x প্লাস z সমান যেহেতু a ধরেছি, x প্লাস 1 সমান যেহেতু b ধরেছি, মানগুলো এখানে আমাদেরকে বসাতেই হবে। ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান হচ্ছে কি x প্লাস z মাইনাস 5
বি এর মান হচ্ছে কি x + 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 7, এর মান হচ্ছে কি x + z + 3, বি এর মান হচ্ছে কি x + 1। আমি এখানে যে কাজটা করেছি, এর মান হচ্ছে x + z, বি এর মান হচ্ছে x + 1, জাস্ট মানগুলো বসে দিয়েছি, আর কোনো কাজ করার দরকার নাই। ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব, 2 দিয়ে x কে গুণ করলে হয় কি 2x + 2z, 2x + 2z মাইনাস 5x - 5, অর্থাৎ আমি 5 দিয়ে এই দুটোটাকে গুণ করলাম, 2 দিয়ে এই দুটোটাকে গুণ করলাম। আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, 7 দিয়ে x গুণলে 7x + 7z প্লাস 3x + 3। এখানে আমি যে কাজটা করেছি, এই 7 দিয়ে x এবং প্লাস z কে গুণ করছি, আর 3 দিয়ে x + 1 কে গুণ করলাম। এখন আমি যে কাজটা করব, আমি এই পাশে লিখতেছি, যেহেতু আমার জায়গা শর্ট, তাহলে দেখো এখানে এখন 2x - 5x, তাহলে -5x থেকে 2x চলে গেলে -3x। আমরা যে কাজটা করতে পারি কি 2z আগে লিখলাম, যেহেতু x টা যদি লিখতে যায় মাইনাস আগে আসতে, সেজন্য আমরা লিখব 2z - 3x - 5 ইন্টু 7x 3x হয় কি 10x প্লাস 7z প্লাস 3, এটাই হচ্ছে আনসার, অর্থাৎ 30 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি 31 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখাও যে x + 1 x + 2 x + 1 ইন্টু x + 2 ইন্টু 3x - 1 ইন্টু 3x - 4 ইকুয়াল 3x² + 2x - 1 3x² + 2x - 8। এই অঙ্কটি সমাধান করে দেখাবো। 31 নম্বর প্রশ্নটি আমি তুলে নিলাম, তোমরাও তুলে নাও। যেহেতু দেখাও যে বলছে, তাহলে আমরা একটা কাজ করব, বাম পক্ষ দিয়ে আমাদের লিখতে হবে অংশটুকু, অর্থাৎ সমানে এতটুকু লিখতে হবে। তাহলে লিখতে পারি কি x + 1 x + 2 3x - 1 3x - 4 লিখলাম, এতটুকু লিখলাম সমান। এখন যে কাজটা করবো, আমরা একটু সাজাবো, -1 বেজুর -1 বেজুর, এই অংশটুকু আমরা আগে লিখে নিব। x + 1 3x - 1 x + 2 3x - 4 লিখে নিলাম সমান x দিয়ে 3x গুলো 3x² মাইনাস x প্লাস 3x প্লাস মাইনাস 1, অর্থাৎ x দিয়ে এই দুটোকে গুণ করলাম, আবার 1 দিয়ে দুটোকে গুণ করলাম, ব্র্যাকেট x² মাইনাস 4x প্লাস 6x মাইনাস প্লাস মাইনাস 8। এখানে আমি যে কাজটা করেছি, x দিয়ে যদি 3x গুণ করলে হয় কি 3x² x মাইনাস আছে মাইনাস, x দিয়ে 4 গুণ করলে 4x প্লাস আছে প্লাস, 3 আর 2 গুণ করলে 3 দুগুণ 6 x আছে x প্লাস মাইনাস 4 দুগুণ 8। এখন আমরা যে কাজটা করব, ইকুয়াল 3x² দিলাম, এখানে 3x প্লাস একটা x মাইনাস, তাহলে হয় কি প্লাস 2x - 1, 3x² লিখলাম, তাহলে হয় কি এখানে 4টা x মাইনাস, এখানে 6টা x প্লাস, তাহলে 2টা x প্লাস বেশি 8। এখন আমরা যদি একটু দেখি, এই বাম পক্ষের সাথে মিলছে কিন্তু x² প্লাস প্লাস -1 -1 x² প্লাস 3x² প্লাস 2x প্লাস 2x -8 তার মানে মিলছে, যেটা আমাদেরকে বের করতে বলছে, আমরা ওই অংশটুকু পাই দিলাম। তাহলে এখন লিখতে পারি কি সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটাই হচ্ছে 30 ও 31 অঙ্কের সমাধান। আজকের পর্বে আমি এই দুটি অঙ্ক সমাধান করে দিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা।
আর তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। পরবর্তী ক্লাসে দেখতে হচ্ছে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।